আসসালামু আলাইকুম। আজকে আমি পোলাও রান্না করছি। প্রথমে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে যে আদা রসুন অল্প পরিমাণে দিয়েছি, আর তেজপাতা এলাচ দারুচিনি দিয়েছি। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব মশলাগুলোর সাথে। এখানে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি চালের সাথে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমি 4 আঙুলের সমান পানি দিয়ে দিয়েছি আর এরপর চালের ভিতরে। এখন আমি ডাক্তারগুলো দিয়ে দিব। কোরমা করব। আমি প্রথম তেল গরম করে নিচ্ছি। এখানে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা কিছু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি, টক দই আর হচ্ছে হালকা মরিচের গুঁড়া, আদা রসুন পরিমাণ মতো 1 চামচ। এখন কাজু বাদাম জয়ন্তী জয়ফল এলাচ ব্লেন্ডার করা দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার পোলাওগুলো হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। কতটা ঝরঝরা হয়েছে। পোলাও চাল বেশিক্ষণ তেলে ভাজবেন না, তাহলে এরকম ঝরঝরা হবে না। তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথে গরম পানি দিয়ে দিবেন, তাহলে এরকম দেখতে ঝরঝরা হবে। কালারটা কত সুন্দর এসেছে। আমি পেঁয়াজ বেরেস্তা করে দিব কিছুক্ষণ পর। দিয়ে দিচ্ছি একসাথে, রোস্ট আর ডিম একসাথে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রোস্ট হয়ে গেছে, এখন আমি বেরেস্তা দিয়ে দিব পরে। দেখেন শেষ, কালারটাও দেখতে কত সুন্দর এসেছে। আপনারাও বাসায় অবশ্যই এভাবে রান্না করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। লাইক কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।